হ্যালো গাইস এন্ড বন্ধুরা, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। এন্ড আজকের ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হলো আর কথা না বাড়িয়ে with that being said, let's get started with the tutorial. ওকে, সো চলে আসলাম Adobe After Effects। এখানে আপনার যে ভিডিওটা আছে সেটাকে ক্লিক করে ড্র্যাগ করে একটা নতুন কম্পোজিশন ক্রিয়েট করবেন। আর এখানে কোনো চিন্তার কোনো কারণ নেই, আমি কিন্তু ফুল স্টেপ বাই স্টেপ শিখাবো। সো আপনার যদি আফটার এফেক্টসে বেসিক ধারণা নাও থেকে থাকে তাহলেও কিন্তু কোনো প্রবলেম নাই। সো দ্য ফার্স্ট থিং ইউ নিড টু ডু, আপনার টাইমলাইন ইন্ডিকেটরটা ঠিক এক্স্যাক্ট পজিশনে নিয়ে যাবেন যেখানে আপনার স্কাই রিপ্লেসমেন্টটা আপনি শুরু করতে চান। সো ওই জায়গাটায় নিয়ে কিবোর্ডে Ctrl+Shift+D ক্লিক করলে ঠিক ওই জায়গাটা স্প্লিট হয়ে এটা দুইটা লেয়ারে পরিণত হয়ে যাবে। ঠিক একই কাজটা যেখানে আপনার এফেক্টটা শেষ হবে ওই জায়গাটা টাইমলাইন ইন্ডিকেটর নিয়ে Ctrl+Shift+D চাপ দিবেন। সো আমাদের মেইন কাজটা কই হবে? আমাদের মেইন কাজটা হবে এই যে মাঝখানে লেয়ারটা। সো এখানে আমরা যদি একটা স্কাই রিপ্লেসমেন্ট করতে চাই তাহলে আমাদের কী কী জিনিস মাথায় রাখতে হবে সেটা আমরা দেখে ফেলি। ফার্স্ট জিনিস আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ক্যামেরা কিন্তু অলওয়েজ নড়ছে। দেখবেন যে ক্যামেরাটা কিন্তু প্যান হয়ে উপরের দিকে উঠছে, স্কাইটা দেখাচ্ছে, তখনও কিন্তু ক্যামেরাটা হালকা হলেও নড়ছে। তারপর স্কাই দেখায় ক্যামেরাটা আস্তে করে প্যান ডাউন করে নিচে দিকে এসে আমাদের অ্যাক্টরকে দেখাচ্ছে। সো এখানে প্রথম জিনিস যেটা মাথায় রাখতে হবে, ক্যামেরা নড়ছে, সো উই নিড টু ট্র্যাক দ্য ফুটেজ যাতে আমাদের ক্লাউডটা আমাদের ফুটেজের ভিতরে ব্লেন্ড ইন করে এবং আমাদের ক্যামেরা নড়ার সাথে ক্লাউডগুলিও নড়ে। অ্যান্ড সেকেন্ড থিং আমাদের যেটা মাথায় রাখতে হবে, আমাদের ক্যারেক্টারের পিছনেও কিন্তু আকাশ আছে। সো উই নিড টু রিপ্লেস দ্যাট ক্লাউডস অ্যাজ ওয়েল। সো এখানে আমাদের কী ক্রিয়েট করা লাগবে? একটা মাস্ক ক্রিয়েট করা লাগবে, দেন এই পোর্শনটুকু কিন্তু আমাদের মোশন ট্র্যাক করা লাগবে। সো লেটস ডু দ্য ফার্স্ট বিট। ফার্স্ট বিটে আমরা মোশন ট্র্যাকিংটা করে ফেলি। এখানে দেখবেন যে ভাগ্যবশত আমাদের এখানে দুইটা বাঁশের ডান্ডা আছে এবং তার মানে কী হলো, আমি কিন্তু দুইটা পয়েন্ট পেয়ে গেলাম মোশন ট্র্যাকিংয়ের জন্য। তাহলে আমি স্কেল আর রোটেশন অন করে কিন্তু আমি এটা সুন্দর ট্র্যাক মোশন করতে পারবো। দুইটা সুন্দর করে পজিশন করে ফেলা এবং এখানে ট্র্যাক ফরওয়ার্ড প্লে বাটন ক্লিক করলে দেখবেন যে আপনার ট্র্যাকিংটা শুরু হয়ে গেল। ওয়ান্স এর ট্র্যাকিং ইজ ডান, রাইট ক্লিক করে একটা নতুন নাল অবজেক্ট বানাবো অ্যান্ড এনশিওর করবো নাল অবজেক্টটা অনলি যতটুকু ট্র্যাক করছি ওইটুকু লেন্থই হয়। সো আল ইউজ অল্ট স্কোয়ার ব্র্যাকেট ওপেন আর অল্ট স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ বাটন, সেটা দেন আমি নালটা ঠিকভাবে পজিশন করে ফেললাম। নাও আমি এখানে এডিট টিপবো, সিলেক্ট করবো নালটা, তারপর আমি অ্যাপ্লাই টিপে দেবো। এখন আমাদের সেই স্কাই ফুটেজটা আনতে হবে যেটা দিয়ে আমরা এই স্কাইটা রিপ্লেস করবো। অ্যাজ অ্যান এক্সাম্পল ইন দিস ভিডিও আমি যে স্কাইটা ইউজ করছি সেটা হচ্ছে এই ভিডিওটা। এটা আমি ইউটিউব থেকে নামাইছি, ডোন্ট ওয়ারি, ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আপনারা যদি নামাতে চান এখান থেকে নামাতে পারেন, অথবা আপনারা চলে যেতে পারেন footage.com থেকে, সেখান থেকেও নামাতে পারেন। footage.com এর লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেখান থেকে আপনি নামাতে পারেন। সো এই ভিডিওটা আমি সব ভিডিওর উপরে এনে ছাড়বো এবং এটাকে ডিউরেশনটা পজিশন করবো যাতে ঠিক আমাদের ক্লিপের এই জায়গার থেকে শুরু হয়। এগেন অল্ট স্কোয়ার ব্র্যাকেট ওপেন আর অল্ট স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ বাটনটা আপনি ইউজ করতে পারবেন। স্কাইটা আমি মাউস বাটন দিয়ে ঠিকভাবে আকাশে পজিশন করে ফেললাম। তখন এখানে যে রাইট ক্লিক করে ব্লেন্ডিং মোডটা আপনি হার্ড লাইটে দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আমাদের স্কাইটা আমাদের মেইন বেস ফুটেজের স্কাইয়ের সাথে সুন্দর করে একটা ব্লেন্ড হয়ে গেল। ব্লেন্ডিং মোড তো সাধারণ ব্লেন্ড হবে। দেন হোয়াট আর ইউ গোইং টু ডু, এখানে যে এই যে ল্যাসো টুলটা আছে ক্লিক করে ড্র্যাগ করে আপনার নালের উপরে এনে ছেড়ে দিবেন এবং নালের ভিজিবিলিটিটা এখানে অফ করে দেবেন। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের স্কাইটা কিন্তু ফুটেজের ভিতর ট্র্যাক হয়ে স্কাইতে থেকে গেছে। এই জায়গাটায় আপনি একটা কাজ করতে পারেন, এটা হচ্ছে অপশনাল বাট আমি চাইলে করতে পারেন। সেটা হলো ম্যাজিক বুলেট লুপস এফেক্টটা আপনি আপনার স্কাইয়ের উপর ড্রপ করে সেটাকে একটা অ্যানামরফিক লেন্স ফ্লেয়ার এখানে দিতে পারেন। তবে প্লাগইনটা হলো পেইড প্লাগইন, আপনারা যদি কিনে এটা নামায় থাকেন তাহলে করতে পারেন, অথবা একই কাজটা আপনি এখানে সিসি লেন্স ফ্লেয়ার দিয়ে করতে পারবেন। সো দেখে নিলাম বেসিক স্কাই রিপ্লেসমেন্ট। এবার দেখে ফেলি আমার ক্যারেক্টারের পিছনে কীভাবে স্কাইটা রিপ্লেস করা যায়। একইভাবে এই জায়গাটাকে সিলেক্ট করে আমরা খুব তাড়াতাড়ি মোশন ট্র্যাক করে ফেলবো। দুইটা ডিস্টিংক্ট পয়েন্ট আমরা খুঁজে নিব আমাদের ফুটেজ থেকে এবং মোশনটা সুন্দর ট্র্যাক করে নিব। আফটার দ্যাট এগেন একইভাবে আমাদের স্কাইটা বসাবো, ব্লেন্ডিং মোডটা হার্ড লাইটে দিব, দেন ল্যাসো টুলটা আমাদের নালে সিলেক্ট করব। এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো পিছনে যে দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের ঠিক উপর দিয়ে কিন্তু আমাদের মেঘটা হবে, বিল্ডিংয়ের নিচে কিন্তু আমাদের মেঘটা আসা যাবে না। সো ওখানে আমরা কী করব, ক্লাউড লেয়ারটা সিলেক্ট করে পেন টুল দিয়ে সুন্দর করে বিল্ডিংয়ের আউটলাইন দিয়ে একটা পেন টুল দিয়ে এইভাবে আমরা পেন ডিজাইন করে ফেলবো এবং এইভাবে আমরা পেন টুলে মাস্কিংটা শেষ করব। মাস্কিং শেষ হওয়ার পর ফেদারটা ইচ্ছা মতো
উড়াধুরা ফেডিং করে দিবেন। সুন্দর ফেদা করার পর আপনাদের কিন্তু এই স্কাইটাও রেডি হয়ে গেল। অ্যাজ ফর দ্য লাইটিং এফেক্ট, যদি আপনার শিখতে ইচ্ছা করে তো আমি এটা কীভাবে করেছি, জাস্ট জেনারেট অ্যাডভান্স লাইটিং এফেক্টটা আমি এখানে এনে ড্রপ করেছি এবং স্টার্ট আর এন্ড পয়েন্টটা আমি জাস্ট অ্যানিমেশন করছি। সো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে দেবেন যদি আমার ফিউচার ভিডিওসের জন্য আপনি নোটিফিকেশন পেতে চান। সো আজ এ পর্যন্তই, দেখা হবে শীঘ্রই পরের ভিডিওতে। আমি নক্ষত্র অ্যান্ড ইউ আর ওয়াচিং NRT স্টুডিও।